या रसूल अल्लाह ला या रसूल अल्लाह ला हमारो तेरी दानो काले आशियो नबी गो आमान शियोरे देखी गो আপনাকে নয়ন ভরে या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह গোসল করাইয়া কাফন পরাইয়া যখনই রাখিবে কবর শোয়াইয়া লইও বুকুলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তেরে নিদান आशियो नबी गो आमार शियोरे देखिब आपनाके आपन नजरे या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह বিরক্ত হয়ে যাচ্ছে না ভালো লাগতেছে এও আজকে মরলে কালকে 2 দিন আজকে মরলে কি পৃথিবীর কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেলে মেয়ে কেউ কিন্তু খবরটা নেবে না বাবা কবরে কেমন আছে মা কবরে কেমন আছে এইজন্য আমাদের কি করা উচিত কবরেরই খবর যদি মানুষ জানি তো ঘর বাড়ি চারিয়ার সবাই পালাই তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা محمد وعلى محمد এই দুনিয়ার মুসাফির কানা জানো না কত মানুষ আইলো গেল রইল না दुरूद शरीफ पढ़ले की ভাল লাগে না খারাপ লাগে ভাল লাগে दुरूद is the most excellent prayer Muslim religion ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ আজকের রাতটা কিসের রাত
জুমার রাত, জুমার দিন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? অত্যন্ত বরকতের রাত আজকের রাত, শ্রেষ্ঠ একটা রাত। কেউ যদি নবীকে মহব্বত করে জুমার দিনে 80 বার দরুদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। বন্ধুরে আমার, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুবি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি কেউ দরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। দরুদ বড় মজার জিনিস। আমার আল্লাহ নিজে আল্লাহর হাবিবের উপর কি করে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। তাহলে মা বাবার সাথে সম্পর্ক সন্তানের কেমন রাখা দরকার? ভালো না মন্দ? এক ব্যক্তি এসে নবীকে বলল, নবী গো, আমি জিহাদ এবং হিজরত করতে চাই। এবার আমার নবী বললেন, তোমার মা বাবা কি বেঁচে আছে? ইয়া রাসূলুল্লাহ, বেঁচে আছে। তোমার হিজরত করা লাগবে না, যুদ্ধ করা লাগবে না, তুমি তোমার মা বাবার কাছে গিয়ে তাদের সেবা করতে থাকো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দের কাজ হলো বন্ধু সময় মতো নামাজ আদায় করা এবং পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করা, পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করা। বন্ধু, এক ব্যক্তি আমার রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তানও আছে, সম্পদও আছে। কি আছে? সন্তানও আছে, সম্পদও আছে। আমার সম্পদ আমার বাবা নিজের মতো করে খরচ করতে চায়। আমাদের মাঝে এরকম অনেক বাবা আছে না? সন্তানগুলো এস্টাবলিশ হয়ে গেছে, ভালো ইনকাম করতে পারে। বাবা সন্তানের টাকা নিজে ইনকাম করলে যেমন কমফোর্টেবল হতো, তার চেয়ে বড় মজা করে সন্তানের ইনকামের টাকা খরচ করে এমন বাবা আছে না? অনেক মজা করে খরচ করে। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, হাদিস শরীফ থেকে আমার নবী সমাধান দিয়ে দিয়েছেন। বাবার দাম কত রে বন্ধু? মায়ের দাম কত? প্রশ্ন করলো নবী গো, ও প্রাণের নবী, আমার সন্তানও আছে, সম্পদও আছে গো নবী, আমার বাবা আমার সম্পদগুলো নিজের মতো খরচ করতে চায়। এবার আমার নবী সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন, তোমার তুমি এবং তোমার সম্পদ তোমার বাবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ওয়াজ মনে হয় বুঝেন নাই? তাহলে অসুস্থ মানুষের মতো সুবহানাল্লাহ বলেন কেন? কি জি, সুবহানাল্লাহর পাওয়ার কত জানেননি? আমার নবী বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি ফলটা কি গো? আমার নবী জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কুরসি রোহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি রোহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জগত করলেন ও জালা, ঝাসড়ে করবেন তিনি উম্মতের ফায়সালা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। হুজুর কথা কি বুঝতে পারছেন? আরে ভাই, জিকির করার অর্ডার আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ বলেছেন তোমরা বসে জিকির করো, শুয়ে জিকির করো, দাঁড়িয়ে জিকির করো, তারপরে জিকির বন্ধ ফাযকুরুল্লাহ কিয়ামা, দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদান, বসে জিকির করো, ওয়া আলা জুনুবিকুম, শুয়েও জিকির করো।
কার অর্ডার? তারপরও জিকির বন্ধ করা যাবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি জিকির করেন আপনার সন্তান অটোমেটিক্যালি জিকির শিখবে, আর আপনি যখন জিকির থেকে দূরে থাকবেন আপনার সন্তানও জিকির থেকে দূরে। আপনাকে মনে করতে হবে আমি যা করছি একদিকে আমি আমার আখিরাতের পুঁজি করছি, আরেক দিকে আমার আওলাদকে আমি সেই ট্রেনিং দিচ্ছি। এটা আপনি অভিভাবক হিসাবে, বাবা হিসাবে এটা আপনার দায়িত্ব। এটা কি? 2 বছর সন্তানকে বন্ধ দুধ পান করাতে হবে। কয় বছর? এখন এমনও বাচ্চা আছে হতভাগা কপাল পোড়া রে, মা স্তন বড়া দুধ, বাচ্চাকে দুধ বন্ধ খাইতে দেয় না। এটাও একটু বড় হওয়ার পরে এমন বাঁকার বাঁকা হয়, মায়ের ডাক দিলে মাকে কেয়ার করে না। ঠিক কিনা বলে? সমস্যা কিন্তু এই জায়গায়। সমস্যা কোন জায়গায়? আমি আজকের মাহফিলে বসে বললাম, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনি আল্লাহ এবং আল্লাহর হাবিবের দেখানো সিস্টেম অনুযায়ী আপনার সন্তানকে মানুষ করেন। এই সন্তান আপনি চাইলেও এটা পথভ্রষ্ট বানাতে পারবেন না। মনে রাখতে হবে, তাল গাছে যেমন তাল আসে, তেঁতুল গাছে যেমন তেঁতুল আসে, আম গাছে যেমন আম আসে, বন্ধু তেমনি ভাবে পিতামাতা যদি মুমিন হয় তাদের সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তোহফা উপঢৌকন উপহার হিসাবে পাঠাবে। বন্ধুরে আমার, সন্তানের দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে বর্তমানে অনেক বাবা মা, কন্যা বিশেষ করে মা না ম্যাক্সিমাম বাবা, কারণ মা সন্তান কানা হলেও সন্তানকে বোঝা মনে করে না। ঠিক কিনা বলে? বাবা যদি ছেড়েও চলে যায়, মা তার এই কলিজার টুকরাকে বন্ধু কখনো হাতছাড়া করে না। বর্তমান সমাজে একটা দৃশ্য খুব বেশি দেখা যায়, কোন বাবার ঘরে যদি বন্ধু কন্যা সন্তান আসে তখন সে সন্তানের দায়িত্ব যথাযথ পালন করে না এবং তার বিবির উপরেও টর্চার শুরু করে। আপনাদের এখানে আসেনি? কসরতে আছে বন্ধু, সে বোকা রে, সে বোকা। আমার নবী বলে দিয়েছেন রে, কুয়াগান খানবাড়ির জামে মসজিদ প্রাঙ্গণের মানুষ, ও বন্ধু তোমরা সবাই শোনো, কচুয়া সদরের মানুষ, আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, তোমরা কেউ যদি সন্তানকে লালন পালন করার জন্য পোশাক দিচ্ছ, খাবার দিচ্ছ, তাদের সুখী ভালো রাখার জন্য যা কিছু দিচ্ছ, তুমি যদি সওয়াবের আশায় যদি করে থাকো, তোমার প্রত্যেকটা পরিশ্রমের বিনিময়ে তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সদকার সওয়াব দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্তানের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন বন্ধু। শুধু যে ছেলে হলে আলেম হবে, শুধু ছেলে হলে আল্লাহওয়ালা হবে, শুধু ছেলে হলেই বুজুর্গ হবে এমনটি নয়। আপনারা একটু নজর দিয়ে দেখেন, ঈসা নবীর নানার নাম হলো বন্ধু ইমরান, ঈসা নবীর নানার নাম হলো হান্না বিনতে ফখুজ, তার মায়ের নাম হলো মরিয়ম। ঈসা নবীর মা মরিয়ম যখন তার নানুর গর্ভে, কোথায়? হান্না বিনতে ফাকুসের উদরে, তখন তারা দুজন মনে মনে চিন্তা করলো যে আমাদের যে সন্তান এসেছে আমাদের কোলে, আমাদের মা আমার উদরে যে সন্তান এসেছে, এই সন্তান আমি আল্লাহর পথে কুরবানি করে দেব। কিন্তু এই সন্তানটা পুত্র সন্তান হলো না, এই সন্তানটা হলো কন্যা সন্তান। ও বন্ধু, হযরতে মরিয়ম আলাইহিস সালাম, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তার দায়িত্ব নিলেন বন্ধু। এমন আল্লাহর প্রিয় মুমিনা তিনি ছিল গো, ওনাকে যখন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম হুজরার মধ্যে রেখে গেলেন, উনি হঠাৎ করে টেনশনে পড়ে গেল যে আমি যে মরিয়মকে রেখে আসলাম ওখানে তার খাবারের ব্যবস্থা কে করবে। বন্ধু আয়েশা দেখে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে মরিয়মের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে, কারণ এই মরিয়মের উদর থেকে পৃথিবীর বুকে আসবে ঈসা রূহুল্লাহ, যার বাবা নাই, সরাসরি আল্লাহর কুদরত থেকে মা মরিয়মের উদরে। এইজন্য আপনার কন্যা সন্তান হতে, আপনার কন্যা সন্তানটা আল্লাহওয়ালা মুমিনা হতে পারে, দিয়ে দিয়েছেন বন্ধু আরেকটা হক্কানি আলেমের সাথে বা আল্লাহওয়ালার সাথে, তাদের দুজনের মাধ্যমে আসতে পারে জগৎ বিখ্যাত আলেম অথবা আল্লাহর ওলি। এই জন্য বন্ধু কখনো কন্যা সন্তানদেরকেও ছোট করে দেখবেন না। আমার রাসূল বলেছেন, কোন বাবার যদি 3টা কন্যা সন্তান, কয়টা? কোন বাবা যদি 3টা কন্যা সন্তান যত্ন সহকারে ইসলামের রুলস মেনে যদি বন্ধু লালন পালন করে কুলে পিঠে করে মানুষ করতে পারে, আমার নবী বলেছেন তার জন্য মাসবি জান্নাত বরাদ্দ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে। আপনার যদি
যদি 1 ডজন পুত্র সন্তান হয়, 2 ডজন যদি পুত্র সন্তান হয়, 3 ডজন যদি পুত্র সন্তান হয়, বন্ধু আপনাকে ডজন পুরা সন্তানের পুত্র সন্তানের জন্য আপনাকে জান্নাতের ঘোষণা দেওয়া হয়নি, কিন্তু মাত্র 3টা কন্যা সন্তান যেই বাবা যত্ন সহকারে দায়িত্ব নিয়ে পালন করবে তার জন্য জান্নাত বরাদ্দ। আমার নবীকে পরে প্রশ্ন করা হলো 2 জন সম্পর্কে, নবী বলেছেন যেই বাবার 2টা সন্তান সে তার জন্য 2টা জান্নাত বরাদ্দ। যিনি প্রশ্ন করেছেন রাবী তিনি বলেছেন আমি আমার নবীকে একজনের জন সম্পর্কে প্রশ্ন করিনি, আমার মনে হয় একজনের জন্য যদি প্রশ্ন করতাম তাহলে আমার নবী বলতো একটা কন্যা সন্তানের পিতাও তার জন্য জান্নাত একটা বরাদ্দ। খাতা কলম দেখতে বুঝছি আমি আলোচনা করি তো মনু এই করবো আমি টেনশন করে কিছু আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য বরিশালের 2 লাইন কইছি আর কি। ভালো লাগছে না? কথা বলেন, ভালো লাগছে না? আমার কাছে সেই মজা লাগে বুঝছেন, যেখানে যাই সেখানকার ভাষায় একটু কথা বললে ওরা খুশি হয়। কি বলছি বুঝতে পারছেন? তা মনু কইতে কইতে দিন শেষ হয়ে যাবে, ঠিক কিনা? আরো জোরে বন্ধুরে আমার। তাহলে কন্যা সন্তানকে অবহেলা করার কোনো সুযোগ আছে নি? আরো জোরে বলেন। বন্ধু বর্তমানে ম্যাক্সিমাম ছেলেরা বাবা মাকে কষ্ট দেয়। বর্তমান প্রজন্মে আপনি অনলাইনে দেখবেন, সংবাদ মাধ্যমে পত্রিকার মাধ্যমে দেখবেন, এবং গ্রামে গঞ্জেও ঘুরে ঘুরে গিয়ে দেখবেন 3টা 4টা ছেলে গ্রাজুয়েশন করে দূরে চলে গেছে, কিন্তু মেয়েটা ছোট্ট কর্ম করে বাবা মাকে বুকে জড়িয়ে রেখেছে। আছে না নাই? বন্ধুরে আমার, কোন বাবার জন্য কোন সন্তানটা বন্ধু নিয়ামত এটা আপনি আমি জানি না, জানে কি? সময় হলেই কিন্তু গাছ যেমন ফল দেয়, সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয় তখন বন্ধু সেই নিয়ামত প্রকাশিত হয়। আর যারা বলেন ঠিক না ঠিক? তাহলে ছেলে মেয়ের দায়িত্ব যত্ন সহকারে পালন করতে হবে। আপনি বন্ধু 2 বছর দুধ পান করাবেন, কন্যা সন্তান হোক আর পুত্র সন্তান হোক দায়িত্ব পালন করবেন। 7 বছরে যখন আপনার সন্তানটা পা দিবে তখন আপনি তাকে নামাজের জন্য তাগিদ দিবেন। কত বছর? 7 বছর যখন হবে নামাজের জন্য তাগিদ দিবেন। 10 বছর যখন হয়ে যাবে নামাজ না পড়লে তাকে প্রহার করবেন, বিছানাটা আলাদা করে দিবেন। যখন ঠিক না ঠিক? এগুলো কি আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে কি পড়ে না? এটা আমার কথা না, কোরআন এবং হাদিসের কথা বন্ধু। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। বর্তমানে আমাদের দেশে মারামারি খুনোখুনি বেশি হয়, মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এটার জন্য বন্ধু আমি মনে করব বাবা মার একটু সচেতনতার অভাব রয়েছে। আপনার যেইটুকু আছে, আপনার কি যেইটুকু পরিমাণ আছে বন্ধু, সেইটুকু পরিমাণ আপনি সুস্থ থাকা অবস্থায় সকল সন্তানদের মাঝে আপনি বন্টন করে দিয়ে দিতে হবে। একজনকে বেশি একজনকে কম দেওয়ার কোনো সুযোগ না। এটাও কিন্তু পিতামাতার দায়িত্ব। আজকে যাই দেখেন বাড়ি বাড়ি, ঘরে ঘরে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় বিচারক, মেম্বার, চেয়ারম্যান বন্ধু বিচার করতে করতে, সালিশ করতে করতে তাদের মাথা ব্যথা হয়ে গেছে। বাবাটাও দুর্বল হয়ে গেছে, শক্ত ভূমিকা নিয়ে কিছু করতে পারে না। এই জন্য বন্ধু বাবা মার দায়িত্ব হলো বাবা মার কাছে সঞ্চিত অর্জিত যে সম্পদটা আছে বন্ধু, সময় থাকতে সুস্থ অবস্থায় তাদের জন্য সেটা বন্টন করে দেওয়া। এখন আপনি কাউকে একটু বেশি দিবেন, যেটা একটু দুর্বল থেকে একটু বেশি দিবেন। সকল ছেলে মেয়েদের সাথে আলাপ আলোচনা করে সকলকে বুঝিয়ে বন্ধু একজনকে কম একজনকে বেশি দিতে পারবেন। এমনি করে করে বন্ধু ন্যায় পরায়ণতা, সুশিক্ষা, সুশৃঙ্খলতা, বন্ধু নৈতিকতা, সামাজিক শিক্ষা ব্যবস্থা, আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষা যতই দেন না কেন, নৈতিক শিক্ষা কিন্তু বাচ্চা কাচ্চা শিখে পিতামাতার কাছ থেকে। কথা বলেন না কেন? এইগুলো আপনাদেরকে আমাদেরকে শিক্ষা দিতে হবে। আপনারা নজর দিয়ে দেখেন, আমার কাছে মনে হয় আমি প্রায় ওয়াজে বলে থাকি, এই যে মুরব্বী মানুষগুলো এখানে আছেন, মুরব্বী মানুষগুলো পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে বন্ধু আর বেশি দিন পৃথিবী টিকানো সম্ভব হবে না। কারণ মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী তাদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিকটা তো ঠিক করে কর নাই। এই কথা বলাতে একটু রাগ হয়েছেন না?
আজকে যদি শুরুতেই যদি আপনি আপনার সন্তানকে সেই ট্রেনিং দিয়ে যদি আপনি কি করতেন, গড়ে তুলতেন, তাহলে আপনার সন্তান কখনোই পথভ্রষ্ট হতো। আপনি আপনার ছেলে যে জিন্স প্যান্টটা পরে রাখে, উপর দিয়ে লজ্জাস্থান দেখা যায়, নিচে দিয়ে একবারে টাকটো নিচে চলে যায়, মারু হাফ প্যান্ট পরে, শর্ট প্যান্ট পরে, তার লজ্জাস্থান দেখা যায়, এগুলো নিয়ে কি কি কথা বলেন? কথা বলেন, বলে কথা বলেন, বলে বলেন না? কেন বলেন না? সুন্দর লাগে তাই না? ডিজিটাল বাংলাদেশ, মাইকটাও দিব ডিজিটাল ভাবে, যান শুধু কবরে। কি কথা কন না কেন? মাইকটাও কি ডিজিটাল কায়দায় দিবে, নরমাল কায়দায় না। আপনি যেই কায়দায় আপনি অপরাধ করবেন, ঠিক সেই কায়দায় মাইরও চলবে। তবে বাচ্চারে মাইক দেওয়ার আগে পিতামাতা যদি দায়িত্ব পালন না করে, মাইকটাকে তাদেরকে খেতে হবে। কি আমি যে তখন কথাগুলো বলছি বুঝতে পারছেন আপনারা? আমি সংক্ষিপ্ত করে ছোট ছোট করে কথাগুলো বললাম। এই আজকেরই বর্তমান সমাজে পিতামাতার সাথে গর্হিত আচরণ, নোংরা আচরণের পিছনে একটা মাত্র কারণ, সেই কারণ হলো আপনি সন্তানকে ইসলামের রঙে রঙিন করতে পারেননি। এই জন্য সন্তান পথভ্রষ্ট হয়ে গেছে। আপনি যখন সন্তানের কাছে দুঃখ ভরা মন নিয়ে কোনো কিছু চাইবেন, সন্তান আপনাকে 1 সেকেন্ড দেরি করবেন, আপনাকে বিদায় করে দিবে। কথা বলেন না কেন? আরো জোরে। বন্ধুরে আমার, পিতামাতা যেমনি সন্তানের দায়িত্ব পালন করতে হবে, হালাল খাবার খাওয়াইতে হবে, সত্য কথা বলা, সত্য পথে চলা, সে ট্রেনিং দিতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, ন্যায় পরায়ণতার সাথে জীবনযাপন করা শিক্ষা দিতে হবে। পিতামাতার পক্ষ থেকে সন্তান যে দৌলত সম্পদ পায়, এর মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো আমার নবীর কথা, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে ন্যায় পরায়ণতা শিক্ষা দিয়ে যাওয়া। আল্লাহ যেন আমাদের সবাই, প্রত্যেকটা পিতামাতা সন্তানকে যেন সকল নোংরামি থেকে বাঁচিয়ে রাখার জন্য সন্তানকে ইসলামের রঙে রঙিন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুরে আমার আর একটা বিষয় আছে, সময় কিন্তু অনেক হয়ে গেছে। আরেকটা বিষয় আছে, সেই বিষয়টা হলো সন্তান পিতামাতার প্রতি কি দায়িত্ব আছে, একটু শোনার দরকার আছে না?